কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস আমাদের ইউটিউব চ্যানেলে আমি অলরেডি আপলোড করেছি। সেখানে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে দাদা বাঁকুড়া ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটি সিলেবাস আলোচনা করতে। তো বাঁকুড়াটা নিশ্চয়ই আবার দেব। আজকে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথম সেমিস্টার ভূগোল অনার্স ভর্তি হয়েছো, মনের মধ্যে অনেক ভয় রয়েছে, তার সঙ্গে অনেক আনন্দও রয়েছে। এই আনন্দ ভয় মিশিয়েই কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ ভয় তো থাকবেই কিন্তু আনন্দটাও তো আছে। বলো, নতুন নতুন কলেজ যাচ্ছ, বাসে করে, কেউ ট্রেনে করে, এই একটা যে নতুন অনুভূতি, এটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সে সঙ্গে স্কুল ছেড়ে আসার দুঃখটাও তোমাদের মনের মধ্যে রয়েছে, কিন্তু যাই হোক, আমাদেরকে সবসময় তো সামনের দিকে এগিয়ে চলতে হবে, পিছনের দিকে তাকিয়ে থাকলে তো চলবে না। কাজেই চলো আজকে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা, বিশেষ করে থিওরি সিলেবাসটা নিয়ে আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছি আমি দুটো ইউনিটের নাম লিখে দিয়েছি। দুটো ইউনিট তোমাদের পড়তে হচ্ছে। নাম্বার 1 হচ্ছে কনসেপ্ট অফ জিওটেকটনিক, নাম্বার 2 হচ্ছে ফান্ডামেন্টাল অফ জিওমরফোলজি। এই দুটো ইউনিট থেকে সাবটপিক কী কী রয়েছে সেটা এবার ডিটেলসে আলোচনা। 1-এর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ জিওটেকটনিক। এখান থেকে তোমাদেরকে টোটাল 6টা ইউনিট পড়াশোনা করতে হচ্ছে। 6টা ইউনিটের মধ্যে আমি মোটামুটি একটু করে লিখে নিয়েছি, ডিটেলসে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে আর্থ ক্রাস্ট এবং ইন্টিরিয়র, এবং যার মধ্যে রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার এবং সিসমোলজিক্যাল এভিডেন্স, অর্থাৎ পৃথিবীর ভূঅভ্যন্তরের যে সমস্ত গঠন সেগুলো নিয়ে আলোচনা করতে হবে, যেখানে ওই বিভিন্ন স্তরগুলো যেমন শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এগুলো রয়েছে। এর সঙ্গে সিসমোলজিক্যাল এভিডেন্স বলতে ভূমিকম্পীয় যে সমস্ত প্রমাণ সেগুলো পড়তে হচ্ছে। ভূমিকম্পীয় তরঙ্গ সম্পর্কে অল্প পড়ে রাখবে। পরের টপিক রয়েছে আইসোস্ট্যাসি। এখানে তোমাদেরকে দুটো থিওরি পড়তে হবে, যেটা তোমরা ক্লাস 11-এ পড়ে এসছে। এইরি এবং প্রাট, এই দুটো থিওরি তোমাদেরকে পড়তে হচ্ছে। পরে রয়েছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, তার মধ্যে এভিডেন্স, ক্রিটিসিজম, ইম্পর্টেন্স। এভিডেন্স মানে প্রমাণ, ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা, এবং ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব। আচ্ছা, এই থিওরিটার এই জিনিসগুলো পড়তে হচ্ছে। 4 নম্বর রয়েছে সি ফ্লোর স্প্রেডিং। এর মানে হচ্ছে সমুদ্রতল প্রসারণ তত্ত্ব, যার মধ্যে পড়তে হচ্ছে প্রসেস এবং এভিডেন্স। প্রসেস মানে প্রক্রিয়াটা কীভাবে হয়েছে, এবং এভিডেন্স মানে প্রমাণ, যার মধ্যে পড়তে হচ্ছে প্যালিওম্যাগনেটিজমটা কী, এটাও পড়ে রাখবে। পরে রয়েছে প্লেট টেকটনিক্স, যার মধ্যে পড়তে হচ্ছে মেকানিজম অফ মুভমেন্ট, ভলকানিজম, জেনেসিস অফ আর্থকোয়েক অ্যান্ড মাউন্টেন বিল্ডিং, এটার মধ্যে রয়েছে। মেকানিজম অফ মুভমেন্ট মানে হচ্ছে তোমার যে প্লেট টেকটনিক যে মুভমেন্ট করছে সেগুলোর মেকানিজমগুলো কীভাবে হচ্ছে, এই যে ভাগগুলো, পাতে বিভিন্ন যে চলন হচ্ছে, অভিসারী পাত, সীমানা, নিরপেক্ষ, এগুলো পড়ে নেবে। ভলকানিজম, অগ্নুৎপাত অগ্নুদ্গম সম্পর্কে বিস্তারিত পড়ে রাখবে। জেনেসিস অফ আর্থকোয়েক অর্থাৎ ভূকম্পন সম্পর্কে পড়ে রাখতে, ভূমিকম্প সম্পর্কে পড়ে রাখতে হবে, এবং মাউন্টেন বিল্ডিং সম্পর্কে অবশ্যই পড়ে রাখতে হবে। কিভাবে মহাদেশ তৈরি হচ্ছে, কিভাবে পর্বত তৈরি হচ্ছে, এগুলো ভালো করে ডিটেলসে পড়ে রাখবে। প্লেট টেকটনিক থিওরিটা মোট কথা ভালো করে পড়ে রাখতে হবে। লাস্ট রয়েছে ফোল্ড অ্যান্ড ফল্টস, অর্থাৎ ভাঁজ এবং চ্যুতি। এখান থেকে পড়তে হচ্ছে অরিজিন এবং ক্লাসিফিকেশান, অর্থাৎ ফোল্ডের অরিজিন ক্লাসিফিকেশান এবং ফল্টেরও অরিজিন ক্লাসিফিকেশান। অরিজিন বলতে গেলে উৎপত্তি কীভাবে হচ্ছে, যে ক্লাসিফিকেশানগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ভাঁজ, ছিন্ন ভাঁজ, বক্স ভাঁজ, এই সমস্ত যে ভাঁজগুলো রয়েছে, ঠিক আছে, বিপরীত ভাঁজ, সমস্তগুলো তোমাদেরকে ভালো করে ডিটেলসে পড়ে নিতে হচ্ছে। তো এই হচ্ছে 6টা টপিক জিওটেকটনিক থেকে। ইউনিট 2 যেখানে রয়েছে ফান্ডামেন্টাল অফ জিওমরফোলজি, এখান থেকে তোমাদেরকে 6টা ইউনিট পড়তে হচ্ছে, যার মধ্যে প্রথম রয়েছে প্রিন্সিপাল অফ জিওমরফোলজি, অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জিওমরফোলজি। জিওমরফোলজি মানে হচ্ছে ভূমিরূপবিদ্যার যে সমস্ত নীতি রয়েছে, রীতিনীতি, সেগুলো নীতিগুলো পড়তে হবে। আচ্ছা, এখানের পরে রয়েছে ডেনুরেশনাল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম, যার মধ্যে পড়তে হচ্ছে ওয়েদারিং মানে আবহবিকার, মাস মুভমেন্ট, ঠিক আছে। এই দুটো টপিক পড়তে হচ্ছে, ডেনুরেশনাল প্রসেস এবং ল্যান্ডফর্ম, ঠিক আছে। 3টে থিওরি পড়তে হচ্ছে এখানে, যেটা হচ্ছে থিওরি অফ ল্যান্ডস্কেপ এভলিউশন, যার মধ্যে পড়ছে ডেভিস, পেঙ্ক এবং হ্যাক। এই 3 জনের থিওরি পড়তে হচ্ছে। এই থিওরিগুলো 10 নম্বরের প্রশ্ন আসে, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হয়। পরে রয়েছে দুটো থিওরি আরও, স্লোপ ডেভেলপমেন্ট থিওরি, যা রয়েছে কিংয়ের থিওরি এবং উডের থিওরি, অর্থাৎ তোমাদেরকে 5টা থিওরি কিন্তু পড়তে হচ্ছে। পরে রয়েছে ফ্লুভিয়াল এবং কোস্টাল, অর্থাৎ ল্যান্ডফর্ম এবং প্রসেসগুলো, অর্থাৎ ফ্লুভিয়াল মানে কি, নদী, কোস্টাল মানে উপকূল অঞ্চলে যে সমস্ত ক্ষয়কার্য হয় তার কি প্রসেসে হচ্ছে এবং কি কি ভূমিরূপ উৎপন্ন হচ্ছে সেগুলো পড়তে হচ্ছে। পরে রয়েছে
ড্রেনেজ ডেভেলপমেন্ট অন ইউনিক্যানাল অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচার, অর্থাৎ ইউনিক্যানাল অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচারে কী ধরনের ভূমিরূপ তৈরি হয়, কিভাবে তৈরি হচ্ছে ড্রেনেজ ডেভেলপমেন্ট, অর্থাৎ ড্রেনেজ মানে কি নদীর যে কার্যের ফলে এই ইউনিক্যানাল অ্যান্ড ফোল্ডেড স্ট্রাকচারে কী ধরনের ভূমিরূপ তৈরি হয় সেগুলো বিস্তারিত পড়তে হচ্ছে। এই হচ্ছে 6টা ইউনিট জিওমরফোলজি থেকে। তাহলে বুঝতেই পেরেছো তোমাদেরকে দুটো ইউনিট কীভাবে কভার করতে হবে, কীভাবে পড়তে হবে, যাবতীয় ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবে না। সঙ্গে যদি মনে হয় আমাদের চ্যানেল গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।